এই সূত্রের অংশটুকুর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই তিনটা সূত্র আজকে মূলত আমরা এই সূত্রের ম্যাথগুলা করব। শুধু 9 ছাড়া আমি হোপফুলি বাকি ম্যাথগুলো আজকে করাই ফেলি। তোমাদের কয়েকটা বাড়ির কাজ দিছিলাম, আমাকে 3 জন তোমাদের মধ্যে এইচডব্লিউ পাঠাইছো। বাকিরা কি করছো ভেড়া? রেগুলার হোমওয়ার্ক পাঠানো এটা একটা নিয়ম বানায় ফেলো। আই থিংক এটা তোমাদের জন্য ভালো হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে। এই ব্যাচে যারা একটু পরে জয়েন করছো, যারা প্রিভিয়াস ক্লাসগুলো পাও নাই, যেমন এর আগে আমরা যেটা পড়াইছি তোমাদের আগেও বলছিলাম, সেটা হচ্ছে চ্যাপ্টার 1 পড়াইছি ম্যাট্রিক্স নির্ণায়ক, এবং তারপরে আমরা ত্রিকোণমিতি স্টার্ট করছি। 7.3 পর্যন্ত আমরা পড়ছি। এই চ্যাপ্টারে আমরা 3.3 পর্যন্ত পড়ায়া তারপরে আবার 7.4 মানে অল্টারনেট করে পড়াবো 3 আর 7। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। সো আমাদের অন্তর্বিভক্তিকরণের কয়েকটা ম্যাথ বোধহয় আমি করে দিয়েছিলাম তোমাদের লাস্ট ক্লাসে। আমাকে একটু বলো যে কোন কোন ম্যাথগুলো আমি করে দিছি। আমি একটু শেয়ার করতেছি তোমাদের সাথে। 1 নাম্বারের গুলো বোধহয় করে দিছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 1 বোধহয় আমি করে দিছি, আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। আচ্ছা, আমি একটা অন্তর্বিভক্তিকরণ একটা বহির্বিভক্তিকরণ আবার করে দিতে চাচ্ছি। আই গেস তোমাদের জন্য এটা ভালো হবে। তো বহির্বিভক্তিকরণের একটা ম্যাথ করি, যেহেতু বহির্বিভক্তিকরণ আজকে নতুন সূত্রটা শিখলাম। একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যা এত বিন্দুর সংযোজক রেখাকে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করে। বিন্দু দুইটা হচ্ছে -2,3 আর 6,-8। তোমাদের কাছে আমি জানতে চাই বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে নির্ণেয় বিন্দুটা বাইরে অবস্থান করে। তো 1:2 অনুপাতে বহির্বিভক্ত করলে সি বিন্দুটা কোথায় হবে? এইখানে নাকি এইখানে? এর বামে নাকি বি এর ডানে? কোন দিকে হবে আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি। বি এর ডানে। না ভাইয়া, দুঃখিত, এটা এই দিকে হবে। কেমনে বুঝলাম আমি? এ থেকে দূরত্ব 1, বি থেকে দূরত্ব 2, এই দিকে যদি হয় তাহলে এ থেকে দূরত্ব 1 আর বি থেকে দূরত্ব 2, এটা কি ইম্পসিবল না? জি ভাইয়া। ক্লাসের সবসময় মনে রাখবা অনুপাতের মধ্যে যেটা ছোট সেই পাশে অবস্থান করবে। 1 আর 2 এর মধ্যে ছোট কে? 1, তার মানে এ এর বাম পাশে অবস্থান করবে। যদি অনুপাতটা 2:1 হইতো তাহলে এইটা বি এর ডান পাশে অবস্থান করত। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে, প্রত্যেককে? জি স্যার। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এই অনুপাতটা ভালো করে খেয়াল করো, এটা একটা ভাইটাল কথা বললাম। বিন্দু দুটা কি -2,3, 6,-8। ওকে, সূত্রটা দেখো। বহির্বিভক্তিকরণের সূত্র হচ্ছে মাঝখানে কিন্তু মাইনাস। মনোযোগ দিয়ে খেয়াল করো। এই 3টা সূত্রের স্ক্রিনশট অলরেডি তুলে রাখছি। কেউ যদি তুলতেও না পারো, ক্লাসের পরে আমি এইটার স্ক্রিনশটটা তোমাদের দিয়ে দিব গ্রুপে। এমন কেউ কি আছো যে গ্রুপে অ্যাড নাই তোমাদের এখানের মধ্যে? স্যার আমি আজকে জয়েন করেছি, তাই আমি গ্রুপে অ্যাড হতে পারিনি। আজকে জয়েন করছো আমিও। 2 জন। কি কি নাম? স্যার ইসরাত জাহান। আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা করবা সেটা হইলো আমি একটা তোমাদের সবার জন্যই আমি এটা করতেছি। তোমরা ক্লাস শেষে যেটা করবা সেটা হলো আমি আমার আইডিটা, মেসেঞ্জার আইডিটা একটু স্ক্রিনে দেখাচ্ছি। আমাকে মেসেঞ্জারে নক দিয়ে বলবা গ্রুপটায় অ্যাড করে দিতে। সবাই কি বুঝতেছো? এটা আমার মেসেঞ্জার আইডি। সবাই দেখছো? জি ভাইয়া।
তারা আমাকে ক্লাস শেষে রিকোয়েস্ট পাঠাইলে আমি গ্রুপে অ্যাড করে নিব। ঠিক আছে, তো ম্যাথে চলে যাচ্ছি। 2 এর 2 নাম্বার এ বি, এটা হচ্ছে সি। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,3, বি বিন্দুর স্থানাঙ্ক 6,-8, সি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। ধরি এ হচ্ছে -2, 3, বি হচ্ছে 6,-8 এবং এসি ইস টু বিসি হচ্ছে 1:2। ব্র্যাকেটে অবশ্যই বলে দিবা এটা অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত। বহির্বিভক্ত, তার মানে সি বিন্দুর স্থানাঙ্ক আমি এখন বের করতে পারবো সূত্র প্রয়োগ করে। তোমাদের সূত্রটা প্রয়োগ করার আমি একটা নিয়ম বলে দিচ্ছি, আমি এটা ফলো করি, দেখো তোমরা এটা ফলো করলে সহজ লাগবে। বহির্বিভক্ত করলে অনুপাত দুইটা বিয়োগ করবা, অন্তর্বিভক্ত হইলে যোগ করবা। 1 - 2 1 ইন্টু হবে, মানে 1 ইন্টু হবে পরেরটার ভুজ মানে 6, -2 ইন্টু হবে হচ্ছে আগেরটার ভুজ মানে -2। অন্তর্বিভক্ত ক্ষেত্রে প্লাস হয়, বহির্বিভক্তের ক্ষেত্রে শুধু মাইনাস, আর কোনো পার্থক্য নাই। 1 ইন্টু কোটির ক্ষেত্রে কি হবে, পরেরটার কোটি, -2 ইন্টু আগেরটার কোটি। বা সি বিন্দুর স্থানাঙ্কটা কন্টিনিউ করো, কত হয় 6 + 4 বাই -1, -8 -6 বাই -1, তো 10 বাই -1, -14 বাই -1, so it will be -10, 14। তার মানে নির্ণেয় বহির্বিভক্ত যে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -10, 14। অঙ্কটা কি সবাইকে বুঝাতে পারছি, ক্লাসের সবাইকে? ভাই আরেকবার বোঝালে ভাইয়া, ভালো হয়। আরেকবার বুঝাইলে ভালো হয়। কোন জায়গাটা ভাইয়া? টোটাল জায়গাটাই বুঝায় দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, আর অনুপাতটা এটা হচ্ছে m1, এটা m2। যদি দুইটা বিন্দুর বাইরে কোনো বিন্দুর অবস্থান হয় সেক্ষেত্রে আমি এটাকে বহির্বিভক্ত বলি। বহির্বিভক্তিকরণের ফর্মুলা হচ্ছে m1 x2, মানে একের সাথে গুণ হবে 6, এটা x1 y1, এটা x2 y2। প্রথম বিন্দুটাকে x1 y1 বলে, দ্বিতীয় বিন্দুটাকে x2 y2 বলে। একের সাথে গুণ হবে 6, 2 এর সাথে গুণ হবে -2, নিচে হবে 1 - 2, মানে অনুপাত দুটার বিয়োগফল। এটা হলো ভুজের ক্ষেত্রে। কোটির ক্ষেত্রেও সেম, একের সাথে গুণ হবে পরেরটার কোটি -8, 2 এর সাথে গুণ হবে আগেরটার কোটি 3, আর নিচে অনুপাত দুইটার বিয়োগফল। ক্যালকুলেশন করছি বাকিটা। স্যার আমার ওকে, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো ভাইয়া। আচ্ছা আমরা বুঝবো কিভাবে যে 1:2 হবে এই জিনিসটা একটু, যে m1 ও, m2? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা এটা প্রশ্নে দেয়া আছে, আমি কোশ্চেনটা তোমাকে আবার দেখাচ্ছি। প্রশ্নটা পড়ো 2 এর 2 নাম্বার, তাহলে তুমি বুঝতে পারবে। এটা এ, এটা বি, 1:2 অনুপাতে বহির্বিভক্ত করে, প্রশ্নে বলে দিচ্ছে। ভাই এটা কি অলওয়েজ দেয়া থাকবে নাকি আমাদের মাঝে মধ্যে বেরও করতে হবে? মাঝে মাঝে উল্টাটা বেরো করতে হবে, মানে হয়তো তখন তুমি অনুপাতটা ধরে নিবা m1:m2, তখন তোমাকে এইটাই বের করতে হবে m1:m2 টা কত, তখন হয়তো বিন্দুটা দেয়া থাকবে। যেমনটা এখানে 5 নাম্বার অঙ্কটায় বলা হয়েছে যে এই বিন্দুটা এত রেখাকে যে অনুপাতে অন্তর্বিভক্ত করে তা নির্ণয় করো, মানে উল্টা অঙ্ক। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা এটা করে ফেললাম, তো হোপফুলি তোমরা এটা পারবা। এরপরে 2 এর 5 নাম্বার অঙ্কটাই আমি করে দিতে চাচ্ছি। 2 এর 5 নাম্বার অঙ্কটা হচ্ছে 1, -3 আর 6, 7 এদের সংযোজক রেখাকে 3, 1 বিন্দুটি যে অনুপাতে বিভক্ত করে অন্তর্বিভক্ত বলে দিছে, তার মানে এটা ভিতরে আছে। তো অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে ফর্মুলাটা কিন্তু প্লাস হয়, একটু খেয়াল রাখো। বিন্দু দুইটা আমাকে একটু বইলো, 1, -3, 6, 7। 2 এর 5 নাম্বার, 1, -3, 6, 7
সি বিন্দুটার স্থানাঙ্ক ধরো 3,1 বলে দিছে, অনুপাতটা হচ্ছে m1:m2, আমাকে অনুপাতটাই বের করতে হবে। তো ধরি এ বি গুলো দেয়া আছে, সেটা কত 1,-3 6,7, আর অনুপাতটা হচ্ছে আমি জানি না যেহেতু AC:CB ইকুয়াল টু হচ্ছে m1:m2 সাইড নোট দিবা অন্তর্বিভক্ত। এরা এই অঙ্ক যেভাবে করব সেটা হচ্ছে এক মুহূর্তের জন্য তুমি ভুলে যাও যে সি বিন্দুর স্থানাঙ্কটা দেয়া আছে, এটা ভুলে যাও। তুমি এই অনুপাত থেকে সি বিন্দুর স্থানাঙ্কটা নতুন করে নির্ণয় করতে পারবা না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি মানে ভাইয়া। সি বিন্দুর স্থানাঙ্ক জি যে ভাইয়া। দেয়া আছে সেটা এক মুহূর্তের জন্য ভুলে যাও, ভুলে সি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করো। হেল্প করো আমাকে, কি হবে সবাই শুনো। হরে হবে m1 প্লাস m2, প্লাস হবে কারণ অন্তর্বিভক্ত। আশা করি এট দ্য এন্ড অফ দ্য ক্লাস তোমার এই সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে, কারণ আমি 9 থেকে 10 বার তোমাকে এই সূত্রগুলো বলবো। m1 প্লাস m2, m1 ইন্টু 6, m2 ইন্টু 1, কমা m1 ইন্টু 7, m2 ইন্টু -3 বাই m1 প্লাস m2। এরা সূত্রটা অনেক সহজ, সূত্রটা হচ্ছে m1 x2 m2 x1 বাই m1 প্লাস m2। কোটির ক্ষেত্রে কি হয় m1 y2 m2 y1 বাই m1 প্লাস 6m1 প্লাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, কমা 7m1 মাইনাস 3m2 বাই m1 প্লাস m2। এটা কষ্ট করে আমি বের করলাম, কিন্তু আসলে সহজ কথা হইলো এটা তো দেয়াই আছে 3,1, তাহলে যে কোনো একটা নিয়ে তুমি কাজ করতে পারো। প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু 3 ও বলতে পারো, অথবা এইটা ইকুয়াল টু 1 ও বলতে পারো, অ্যান্সার সেম আসবে। তো প্রশ্ন মতে আমাদের হিসাব অনুযায়ী সি বিন্দুটা দেয়া আছে। এখান থেকে m1:m2 আর বের করবা, 3m1 প্লাস 3m2 আর গুণ করে দিলাম। তো এটা যদি বামে আনো 6m1 থেকে 3m1 গেলে 3m1 হয়, আর 3m2 থেকে m2 গেলে 2m2 হয়। m1 ভাগ m2 হচ্ছে 2/3, তার মানে নির্ণেয় অনুপাতটা হবে 2:3। আমি কি সবাইকে বোঝাতে পারছি? ইট উইল বি দ্য অ্যান্সার। উল্টা ম্যাথ। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? আমাকে একটু জানাও। জি ভাইয়া। জি ভাইয়া। সবাই বুঝছো? ভেরা, আমি তোমাকে প্রপারলি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যে কোনটার মতো কোন অঙ্ক বইয়ে আছে, তোমরা আমার সাথে একমত হবা। আমাকে বলো 8-এর 1 নাম্বারটা কি সেম? 8-এর 1 মাত্র যে অঙ্কটা করছি, 8-এর 1 নাম্বার অঙ্কটা কি সিমিলার কিনা আমাকে একটু জানাও। জি স্যার। জি ভাইয়া। হুবহু আমি তোমাকে বাছাই করে দিব, তোমার কষ্ট করতে হবে না, তুমি এই ম্যাথটা করে ওইটা হোমওয়ার্ক করবা। জ্যামিতির ক্ষেত্রে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইগুলাই জ্যামিতি। জ্যামিতি অনেকটা বীজগণিতের মতো, স্থানাঙ্ক জ্যামিতি যেটা। গেল 2-এর 5 নাম্বার, চলে আসতেছি 2-এর আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 2-এর 4 নাম্বার একটু দেখে নাও। বলছে এবি সরল রেখাটা এই দুইটা বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে। আমি জানতে চাই সমত্রিখণ্ডিত হওয়ার অর্থ কি? হ্যাঁ, ক্লাসের সমান 3 ভাগে বিভক্ত হয়েছে। 3 ভাগে সমান 3 ভাগে বিভক্ত। ভেরি গুড। তো একটা সরল রেখার মধ্যে দুইটা বিন্দু আছে, মানে সাপোজ এটা ধরো একটা, কি বলবো, এটা ধরো একটা বনরুটি। এটাকে যদি সমান 3টা ভাগ করতে চাও তাহলে তুমি দুইটা কোপ দিবা নিশ্চয়ই, এখানে একটা এখানে একটা। তাহলে এই দুইটা বিন্দু দেয়া আছে, এটা পি এটা আছে কিউ।
তো আমাকে বের করতে হবে মূল দুইটা বিন্দু এ আর বি। ওকে, সো চিত্রটা আমি একে অঙ্কটা একটু করে দেই। পি হচ্ছে 33, কিউ হচ্ছে 85, এ আর বি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। ক্লাসের কয়জন আমাকে বলতে পারবা মধ্যবিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করে? x1 y1 আর x2 y2 থাকলে x1 আরো plus মনে আছে? x1 plus x2 divided by 2. আর y1 plus y2 ডিভাইডেড বাই 2। ভেরি গুড। তো আসো আমরা 2 এর, এটা কত ছিল, 2 এর 4 না? ওকে, এ বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি x1 y1, p হচ্ছে 33, q হচ্ছে 85 আর b হচ্ছে x2 y2। ধরি এখানে ফার্স্ট অফ অল এ পি আর কিউ দেয়া আছে। ধরি এ হচ্ছে x1 y1 ও বি হচ্ছে x2 y2। এবারে আমাকে একটু বলো, আমি আপাতত বিটা ভুলে গেলাম, আমি কি বলতে পারি যে এ কিউ এর মধ্যবিন্দুটাই পি? যারা জি স্যার এ বলতে কিউ এর পারি। মধ্য, তো এক মুহূর্তের জন্য তুমি পিটা ভুলে যাও, আমাকে বলো এ কিউ এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? ক্লাসের থেকে বলতে পারবা? এইটা ডিলিট করো, ভুলে যাও, গজনী সিনেমার আমির খানের মতো হয়ে যাও, ভুলে যাও যে এই পি বিন্দুটা দেয়া আছে। ঠিক আছে, এবার বলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? x1 plus 8 divided by 2. ভেরি গুড, x1 plus 8 divided by 2, y1 plus 5 divided by 2। তারপরে তোমার আমির খানের মতোই মনে পড়বে, আল্লাহ এটা তো দেয়াই আছে 3,3। তাহলে প্রশ্ন মতে এটাও 3 এটাও 3 বসাও, তাহলে x1 y1 টা বের হয়ে যাবে। আমি কি বুঝাতে পারতেছি? জি স্যার। আচ্ছা সবাই কি বুঝি? x1 plus 8 equal to 6, so x1 will be -2, y1 plus 5 by 2 equal to 3, y1 plus 5 equal to 6, so y1 will be 1। তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক -2, 1। সবাই কি বুঝতেছো? সবাই কি এতটুকু ম্যাথটা বুঝতে পারছো? জি এ ভাইয়া। বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে ভাইয়া। ওকে, সিমিলারলি আমাকে বলো পি বি এর মধ্যবিন্দু কি? কিউ না? জি স্যার। জি ভাইয়া। তো একই রকম ভাবে আমি পি বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করে নিই। পি বি এর আবার লেখো, পি বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যেটা হবে সেটা হচ্ছে 3 plus x2 by 2, 3 plus y2 by 2। প্রশ্ন মতে এটাই হচ্ছে কিউ। ভেরা, এটার মধ্যবিন্দুটাই তো মনে হয় 8 আর 5। তো প্রশ্ন মতে যেটা করবা 3 plus x2 by 2 হচ্ছে 8, তো 8 দুগুণে 16 minus 3 13, আর 3 plus y2 by 2 হচ্ছে 5, তো y2 will be 7। তার মানে x2 y2 13 আর 7, বি বিন্দুর স্থানাঙ্ক 13,7। ম্যাথটা কি সবাই বুঝছো? ক্লাসের সবাই, ক্লাসের প্রত্যেকে ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। জি স্যার বুঝেছি। ফাইন, গেল। একটু তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে রাখতেছি। এরা তোমাদের বলছিলাম যে 3.1 এর এক্সামটা দিতে। প্রবলেম অনেকের আছে, পরীক্ষাটা সবাই যদি দাও তাহলে আমি এই সপ্তাহে সলভ করে দিব। কারণ বুধবার দিন আমি তোমাকে 3.2 এর পরীক্ষা দিব। সবাই কি বুঝতেছো? বুধবারের আগে মানে পরশু দিনের মধ্যে যারা পরীক্ষাটা দাও নাই 3.1 ক্লাস পাইছো তারা এক্সামটা দিয়ে দাও। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ভাইয়া কোশ্চেন আর যারা, হ্যাঁ দিছি তো, তো ভাইয়া পরীক্ষাও তো দিছে কয়েকজন। গ্রুপে তো দেখলাম কেন? নাই কোশ্চেনটা।
কেন থাকবে না? সবাই কি পাও নাই ক্লাসের সবাই? কেউ পাও নাই? আমাকে তো পরীক্ষাও দিলা দুইজন দেখলাম তোমাদের মধ্যে নাকি? আচ্ছা যাই হোক, ভাইয়া আমি 7.3 টা কোশ্চেনটা ছিল। ও 3.1 দিই নাই? আল্লাহ, না ভাইয়া। আজকে এক ক্লাস শেষ হওয়ার পরেই দিব, চিন্তা নাই। ঠিক আছে, তো বলবা না কেন? যাই হোক, 2-এর 4 নাম্বারটা গেল। এরপরে আমরা এই দুইটা ম্যাথের মধ্যে একটা করাই দিব তোমাদের, দেখে নাও। ভেড়া 5-এর 1 এবং 2 দুইটা সেম ম্যাথ। প্রশ্নে বলছে, ভালো করে শোনো, আমি 2 নাম্বারটা করাই দিচ্ছি। প্রমাণ করো যে মূল বিন্দুটি এই দুইটা বিন্দুর সংযোজক রেখার একটি সমত্রিখণ্ডক বিন্দু। ভেড়া বলো তো, দুইটা বিন্দুর সংযোজক যে সরল রেখা এ আর বি, তার সমত্রিখণ্ডক বিন্দু কয়টা? মানে সমত্রিখণ্ডক বিন্দু বলতে বোঝায় যে এই দুইটা বিন্দু একটা সরল রেখাকে সমান 3 ভাগে ভাগ করে। কয়টা বিন্দু হবে বলো? দুইটা। দুইটা, একটা সি আর একটা সাপোজ ধরো ডি। আমাকে প্রমাণ করতে বলছে যে দেখাও একটা সমত্রিখণ্ডক বিন্দু হবে মূল বিন্দু। ভেড়া মূল বিন্দু জানো? মূল বিন্দু কি জিনিস? 0,0। 0 0 0,0। আর অপর বিন্দুটার স্থানাঙ্কটা বের করতে বলছে। আচ্ছা, খুব ভালো কথা। তো বেসিক্যালি আমি দুইটাই বের করব, দুইটা বের করে দেখব যে এটা মূল বিন্দু হবে আর এটা তো উত্তর বের করতে বলছে। তো এটা গেল এই অঙ্ক। তোমরা আমাকে বলো তো 5-এর 1 নাম্বারটাও কি সেম অঙ্ক না? তাহলে 5-এর 1 নাম্বার। জি ভাইয়া। জি স্যার, সেম। তো আমি 5-এর 2 করে দিলে আই হোপ তোমরা অবভিয়াসলি 5-এর 1 নাম্বারটা করতে পারো। -3 -2 আর 6,4। প্রতিটা নিয়মের আমি অবশ্যই কয়েকটা করে দিব, আমাদের বাকি ম্যাথগুলো করতে হবে। এ আর বি সাপোজ দেয়া আছে, এই হলো সমত্রিখণ্ডক বিন্দু। সমত্রিখণ্ডক বিন্দু দুইটি হচ্ছে সি আর ডি। এবার ক্লাসের কে কে বলতে পারবা অন্তর্বিভক্ত ক্ষেত্রে এসি ইস টু সিবি এই অনুপাতটা কত? ক্লাসে কয়জন? এসি আর সিবি এই অনুপাতটা কত? কয়জন পারবা? 1:2। 1:2 1:2 হবে, কারণ এটা যদি পাউরুটির 3 ভাগ হয়, এসি 1 ভাগ হইলে সিবি কি 2 ভাগ না ভাইয়ারা? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি স্যার। ওকে, তাহলে জানতে চাচ্ছি সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? কয়জন পারবা ক্লাসে? भैया ए मान की -3 और -2। উল্টা লিখছি? স্যার আপনি যেখানে ধরি লিখেছেন সেখানে -2 দেন নাই, মানে মাইনাসটা দেন নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ঠিক আছে না এমনিতে স্থানাঙ্কটা? জি স্যার, এমনিতে ঠিক আছে। ওকে ওকে। তো আমি আরেকবার একটু দেখাচ্ছি অন্তর্বিভক্তিকরণ কিভাবে করে বিন্দুটা নির্ণয়। সবাই একটু ভালো করে খেয়াল করো। 1+2 আগে লিখবা অনুপাতটা। 1 ইন্টু কত হবে বলতো? 1 ইন্টু 6 প্লাস 2 ইন্টু কত হবে বলো? -3। এটা হলো ভুজ। কোটির ক্ষেত্রে কি হবে? 1 ইন্টু বলো 4 আর 2 ইন্টু হবে -2। 6 - 6/3, 4 - 4/3, which is 0,0। তার মানে আমাকে বলো সি বিন্দুর স্থানাঙ্ক যে 0 0, তার মানে কি আমি বলতে পারি না যে মূল বিন্দু একটি সমত্রিখণ্ডন বিন্দু? ক্লাসের সবাই কি বুঝতে পারো?
স্যার আমি বুঝিনি। কোন জায়গাটা বুঝো নাই ভাইয়া? এইটাই বুঝো নাই? জি স্যার, লাস্টে যে প্রমাণ করলেন মানে মূল বিন্দু একটি মানে সমদ্বিখণ্ড কিভাবে হলো? ভাইয়া এই এবি সরল রেখাটাকে সমান 3 ভাগে ভাগ করছে দুইটা বিন্দু, একটা হলো সি আর একটা ডি। এখন সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সিস্টেমটা তো বুঝছো নাকি? জি স্যার, এটা হচ্ছে। এই অনুপাতটা হ্যাঁ হ্যাঁ তো এই ওই ক্যালকুলেশন করে হয়েছে 0 0 0 0 কি মূল বিন্দু না? ও হ্যাঁ, স্থানাঙ্কের 0 এই 0, মূল জি স্যার, বিন্দুটাকে, মূল বিন্দু। তার মানে এই একটা সমান 3 ভাগে যে ভাগ করছে একটা বিন্দু, সেই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু। এটা প্রমাণ করতে বলছে আমাকে। সবাই কি বুঝতেছো? এটা দেখাইতে বলছে বোধ হয়, তাই না? তাহলে এটা হলো শো। আর বলছে আরেকটা সমত্রিখণ্ডন বিন্দু বের করো। বলো তো আরেকটা সমত্রিখণ্ডন বিন্দু কোনটা? একটা তো সি, আরেকটা কি ডি। ডি না? তাহলে ডি কিভাবে বের করবা? হেল্প করি তোমাদের। হ্যাঁ, এটা বের হয়ে গেছে 0 0। এখন আমাকে বলো সি আর বি এর মধ্যবিন্দুই কি ডি না? জি স্যার। তা মধ্যবিন্দু তো খুব সহজে বের করা যায়। তাহলে বলবা সিবি এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক কত হবে? কে কে বলতে পারবা? মধ্যবিন্দু কিভাবে বের করে? ভুজ যোগ ভুজ বাই 2, কোটি যোগ কোটি বাই 2, 0 যোগ 6 বাই 2, 0 যোগ 4 বাই 2। তাহলে বা ডি বিন্দুর স্থানাঙ্ক হবে 3,2। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? এই দুইটার মধ্যবিন্দুই না ডি? জি ভাইয়া। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? দুইটা পার্ট জি অঙ্ক, স্যার। এটা অ্যান্সার আর এটা দেখাইতে বলছে। আর 5-এর 1 যেটা তুমি বাড়ির কাজ করবা, সেখানে দুইটাই অ্যান্সার হবে, মানে সিও অ্যান্সার হবে, ডিও অ্যান্সার হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। বহির্বিভক্তিকরণের একটা ম্যাথ করব। 4-এর দুইটা ম্যাথ আছে, এই দুইটা সিমিলার। 4-এর 1 এবং 2 সিমিলার ম্যাথ। আমি 4-এর 1 যথারীতি করে দিচ্ছি, তোমরা বাসায় বাকিটা করবা। প্রশ্নে বলছে এ আর বি দুইটা বিন্দু দেয়া আছে স্থানাঙ্ক -2 4 আর 4 -5। এবি রেখাকে সি পর্যন্ত এমন ভাবে বাড়ানো হলো যেন এবি দূরত্বটা বিসি এর 3 গুণ বলে মনে হয়। তার মানে এবি রেখার বাইরে হচ্ছে সি। তাহলে এটা কি বিভক্ত হবে বলো তো ভাইয়া? ক্লাসে কে কি বলতে পারবা? বহির্বিভক্ত হবে। এখানে একটা জিনিস বুঝার আছে, আমি সেই জিনিসটা তোমাদের একটু মেনশন করব। ভাইয়া ভালো করে শুনো। 4-এর 1 নাম্বারটা করে দিচ্ছি। তোমাদের বাড়ির কাজগুলা সিরিয়ালি আমি যদি একটু লিখে দিই তাইলে ভালো হবে। 2-এর 1 3 5, 4-এর 2 5-এর 1 8-এর 1, এইগুলা আপাতত হইছে, মানে এই অঙ্ক হইছে, আরো কয়েকটা হবে, আমি সেটা মেনশন করব। 4-এর 1 নাম্বার অঙ্কটা দেখো, এ আর বি দেয়া আছে। এ হচ্ছে -2 4, আমি কি ঠিক বলতেছি? -2, 4 আর বি হচ্ছে মোস্ট প্রবাবলি 4, -5। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। আচ্ছা, এবি কে সি পর্যন্ত বাড়ানো হয়েছে, এমন ভাবে বাড়াইছি যেন এবি দূরত্বটা বিসি দূরত্বের 3 গুণ বলে মনে হয়। তার মানে বিসি যদি 2 হয় বা 3 হয়, এটা হবে 9। সবাই কি আমার কথা বুঝতেছো? এবি দূরত্বটাকে বিসি এর 3 গুণ বলে মনে হচ্ছে না চিত্র দেখে? ক্লাসের সবাই? জি ভাইয়া। আমার মনে হয় আরেকটু কম হইলে মনে হয় ভালো হইতো। এইবার ঠিক আছে। ওকে, এটা আন্দাজে দিবা, এটা পারফেক্টলি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আনুপাতিক চিত্র এগুলা। তো দেয়া আছে এ হচ্ছে -2 4, বি হচ্ছে 4 -5 এবং এবি = 3BC।
ভাইরা আমাকে বলবা সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হইলে বহির্বিভক্তিকরণের অনুপাতটা কি হইতে হয়? সি বিন্দুর স্থানাঙ্কটা তুমি যদি বের করতে চাও তাহলে অনুপাতটা কি হইতে হবে? ক্লাসে কেউ কি বলতে পারবা? এনিওয়ান? একজনও পারবা না ভাইয়া, দুঃখজনক। 3:1। ভাইরা না না না, আমি যেটা অনুপাতটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এসি ইসটু বিসি হইতে হবে। এটা কি বুঝতে পারো? মানে যেই বিন্দুটার স্থানাঙ্ক তুমি নির্ণয় করবা সেটা কমন থাকতে হবে। মানে এ থেকে সির দূরত্ব আর বি থেকে সির দূরত্ব এই অনুপাতটা যদি হয় তখন তুমি সি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারবা। মনে রাখবা অনুপাতের দুই পাশে যেই বিন্দুটা কমন আছে ওই বিন্দুর স্থানাঙ্ক সবসময় বের হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ভাই আরেকবার একটু বলেন। অনুপাতের দুই পক্ষের যেই বিন্দুটা কমন থাকবে অনুপাত থেকে উক্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা যাবে। এই কথাটার মানে হইল এই যে অনুপাতটা দেয়া আছে হেরা, এইখানে কমন উপাদানটা কি? ক্লাসের কে কে বলতে পারবা? বি। 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 বি বিন্দুর স্থানাঙ্ক কি তোমার বের করতে হবে? বি তো দেয়াই আছে। আমি কি বুঝাইতে পারতেছি জি ভাইয়া। ক্লাসের সবাইকে? জি স্যার। তাহলে আমার অনুপাতটা লাগবে এসি ইসটু বিসি বহির্বিভক্তিকরণের জন্য। এ থেকে সি এর দূরত্ব আর বি থেকে সি এর দূরত্ব। মনে রাখবা যেই দুইটা বিন্দু দেয়া আছে তার সাথে যেই বিন্দুটা নির্ণয় করতে হবে তার দূরত্বের অনুপাত সব সময় বের করতে হয়। তার মানে এ আর বি দেয়া আছে, তার মানে অনুপাতটা হবে এসি ইসটু বিসি। আমি কি বুঝাইতে পারতেছি? না বুঝাইতে পারলে বলো, আমি আবার বলবো। খুব ভাইটাল একটা জিনিস, যেই দুইটা দেয়া আছে তার সাথে যেইটা নির্ণয় করতে হবে তার অনুপাত হইতে হবে। বুঝতেছো? জি স্যার। জি ভাইয়া। তাহলে এখানে এবি ইসটু বিসি দিয়ে হবে না, এসি ইসটু বিসি লাগবে। আমাকে বলো বিসি তো ঠিক আছে, এবি কিভাবে এসি হবে বলো তো? এবি স্যার এখানে প্লাস কিভাবে বিসি AC? দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বিসিটা নিচেই আছে না, নিচেরটা উপরে স্যার। যোগ করা। ম্যাথমেটিক্সে একটা জিনিস পড়ে আসছো তোমরা ক্লাস 9-10-এ 11.1 চ্যাপ্টার, হরকে লবে যোগ করা, এটাকে কি বলা হয়? যোজন। এটাকে বলা হয় যোজন। ধন্যবাদ। এবং যোজন সবসময় সমীকরণে করতে হয়। 3 এর নিচে কি আছে? 1। 3, তাহলে এটা হবে 3+1/1। সাইড নোট দিবা যোজন। তো এবি প্লাস বিসি মানে হলো এসি, সো এখন হলো এসি ইসটু বিসি, অনুপাতটা হলো 4:1। এইটা বহির্বিভক্তের অনুপাত হয়েছে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। বলো এই অনুপাত থেকে এবার কার স্থানাঙ্ক বের হবে? এসি ইসটু বিসি থেকে সি বিন্দুর স্থানাঙ্ক। সি বিন্দু, যেটা আমার দরকার। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? না বুঝাইতে পারলে তুমি আমাকে স্ট্রেট বলবা, আমি আরেকবার চেষ্টা করব, একবার না পারলে 10 বার চেষ্টা করব বুঝানো। ভাইয়া যোজনটা কেন করলেন ওই জায়গাটা আমি বুঝিনি। কারণ যোজন করলাম কারণ এবি ইসটু বিসি এই অনুপাতে কমন হচ্ছে বি। আমি যদি এটা থেকে সূত্র ফেলি তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক বের হবে। বি বিন্দুর স্থানাঙ্ক আমি জানি, বের করার কোনো দরকার নেই। তাহলে আমার বের করতে হবে কি? আমার বের করতে হবে সি। সি কিভাবে আসবে? এসি ইসটু বিসি আসবে। এবি কিভাবে এসি হবে? এবি এর সাথে বিসি যোগ করি। বিসি নিচে আছে, এই কারণে নিচের টাতে উপরের তার সাথে যোগ করছি। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া বুঝতে পারছি। এবার বলো বহির্বিভক্তিকরণ তোমরা জানো, এখানে এই যোজন বিষয়টাই মূল বিষয়।
সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ক্লাসের কয়জন পারবা? আবার হেল্প করি তোমাদের বহির্বিভক্তিকরণের ব্যাপারে। 4 - 1 4 - 1 সুন্দরভাবে এটা লিখবা। এবারে বলো 4 এর সাথে কত গুণ হবে? পরেরটা 4 × 4 -1 × -2 4 × -5 -1 × 4 বা 16 + 2/3 -20 - 4/3 বা 18/3, -24/3 6, -8। তার মানে সি বিন্দুর স্থানাঙ্কটা হবে 6, -8। এরা অনুপাতটা পেয়ে গেলে ম্যাথটা সহজ। অনুপাতটা এখানে আমার বের করে নিতে হয়েছে। যখনই তুমি 4-এর 2 নাম্বারটা করতে যাবা, তোমাকে এটার জন্য একটু মাথা খাটাইতে হবে। এই কারণে হোমওয়ার্ক গুলো খুব ইম্পর্টেন্ট। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। জি ভাইয়া। ফাইন। তো আমাদের 4-এর 1 নাম্বারটা হয়ে গেল। ক্লাসের রেকর্ডিং গুলা এই কারণে দিই যে রেকর্ডিংটা তো নিরবিচ্ছিন্ন থাকে। অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের কারণে অনেকে কোন একটা সময় দেখতে পারে না, মিস হয়ে গেল, সেটা যেন কভার আপ করতে পারে, এই কারণেই কিন্তু রেকর্ডিং গুলা দেয়া। তো 4 নাম্বার হয়ে গেল। এরপরে আমরা 6 নাম্বার অঙ্কে একটু চলে যাচ্ছি। প্রশ্নটা পড়। প্রশ্নে বলা হয়েছে মূল বিন্দুটা হইল আর cos থিটা। মূল বিন্দু হচ্ছে xy আর r cos থিটা r sin থিটা, এই দুইটা বিন্দুর সংযোজক রেখার মধ্যবিন্দু। মানে সাপোজ এটা যদি a আর এটা যদি b হয়, a আর b এর মধ্যবিন্দু হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দুর স্থানাঙ্ক কি বলতো ভাইয়া? 0,0। 0,0। তাহলে আমাকে প্রমাণ করতে হবে x² + y² = r²। হোপফুলি তোমরা সবাই মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারো। একদম সহজ, যোগ করে 2 দিয়ে ভাগ। অঙ্কটাও সহজ, দেখাই দিচ্ছি। আগে চিত্রটা আঁকি, তাহলে তোমাদের কাছে স্পষ্ট হবে। প্রশ্নে বলছে সাপোজ দুইটা বিন্দু আছে, একটা a, এটা হচ্ছে x, y, আর একটা b, সেটা হচ্ছে r cos থিটা, r sin থিটা। এই দুইটার মধ্যবিন্দু ধরে নাও o। ও হচ্ছে মূল বিন্দু। প্রশ্নে এটা বলে দিছে যে ab এর মধ্যবিন্দু হচ্ছে মূল বিন্দু। তাইলে প্রমাণ করো x² + y² = r²। সবাইকে আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। এবারে তাহলে এক মুহূর্তের জন্য তুমি ভুলে যাও যে ab এর মধ্যবিন্দুটা দেয়া আছে, এটা ভুলে যাও। ভুলা মধ্যবিন্দুটা বের করো। একটু বলবা যে ab এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? ab এর প্লাস r cos থিটা বাই 2। x plus r cos theta divided by 2, y plus r sin theta divided by 2। তো জানতে চাই যে এই দুইটার মানে ab এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক প্রশ্নে কত দেয়া আছে? মূলবিন্দু 0, 0, মানে এইটাও 0, এইটাও 0, প্রশ্নে দেয়া আছে। বলছে a আর b এর মধ্যবিন্দুটা হলো মূলবিন্দু, তাহলে এটাও 0, এটাও 0। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। আমার টার্গেট হচ্ছে x² + y² = r² প্রুফ করা। 2 গিয়ে শূন্যের সাথে গুণ হইলো, বিদায় 2 × 0 তে 0। x = হইলো -r cos থিটা। তো তোমাকে বর্গ করতে হবে, x² স্কয়ার করে দাও। x² = r² cos² থিটা, এটা ইকুয়েশন 1। x² টা বের করে রাখলাম, এবার y² বের করি। আবার এটাও তো 0 নাকি ভেরা? সবাই কি বুঝতে পারো? মূলবিন্দু তো 0, 0। জি ভাইয়া। আবার y plus r sin থিটা
divided by 2 equal to 0, y plus r sin theta equal to 0, y equal to minus r sin theta. So y square will be r square sin square theta. That is 2 নাম্বার ইকুয়েশন। বলো প্রমাণের জন্য কি করা উচিত, কে কে বলতে পারবা? দুইটা যোগ করতে হবে। যোগ করা উচিত। 1 আর 2 যোগ করা উচিত। ভেরি গুড, 1 যোগ 2 করো, অঙ্কটা হয়ে গেছে। x স্কয়ার প্লাস y স্কয়ার আর স্কয়ার কমন, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা কত ভ্যালু? 1 হয় আর স্কয়ার। এটাই বোধহয় প্রমাণ করতে বলছে, আমি কি ঠিক বলছি? প্রুফড হবে। অঙ্কগুলা কি বুঝতেছো? ক্লাসের সবাই কি ম্যাথগুলো বুঝতেছো? জি ভাইয়া। আর যারা নতুন জয়েন করছো ভেড়া, গ্রুপে আমি অ্যাড করার পরে প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং গুলা পাবা। অ্যাটলিস্ট 3 নাম্বার চ্যাপ্টার যদি বুঝতে হয় তাহলে এর আগে 3 এর 2টা ক্লাস হয়েছে। 3.1 এর একটা ক্লাস, তারপরে দ্বিতীয় ক্লাসে আমি শেষ করে 3.2 ধরছিলাম, সেটাই আজকে কন্টিনিউ করতেছি। তো ওই 2টা ভিডিও গ্রুপে দেয়া আছে, একটু দয়া করে দেখে নিবা। সবাই কি বুঝতেছো আমার কথা? জি স্যার। ওকে, নেক্সট যে ম্যাথটা করব এটা সৃজনশীল প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, 10 নাম্বার ম্যাথটা। সবাই একটু পড়ো, এখানে 3টা সূত্রই কাজে লাগবে। প্রশ্নে বলছে এ আর বি দুইটা সংযোজক রেখাকে কিউ আর আর দুইটা বিন্দু 2:3 অনুপাতে একটা অন্তর্বিভক্ত করে আর একটা বহির্বিভক্ত করে, আর পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। ফার্স্টে কিউ আর আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো আর প্রমাণ করো পি কিউ ইন্টু পি আর ইকুয়াল টু পিবি স্কয়ার। ওকে, তো আমি আগে চিত্রটা এঁকে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। যে ম্যাথটা এখন করব এটা সিকিউ এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। ভেরা, সাপোজ এ আর বি দেয়া আছে, এখন এ বি সরল রেখা, আচ্ছা এ লিখে নিই 8 10 এটা 18 20। প্রশ্নে বলছে এ বি সরল রেখাকে কিউ বিন্দু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে কিউ বিন্দুর অবস্থান কোথায়, এর কাছে নাকি বি এর কাছে বলো তো ভাইয়া? 2:3 এর এর কাছে। 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 এর কাছে, হ্যাঁ, তাহলে এ কিউ যদি 2 হয় তাহলে বি কিউ 3 বলে মনে হচ্ছে। আর বলো আর বিন্দুটা হচ্ছে এ বি সরল রেখাকে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করছে, তাহলে আর কোথায় হবে, এদিকে নাকি এদিকে, কে কে বলতে পারবে? স্যার 2:3 এর কাছে ছোট, মানে বাম দিকে। এর দিকে হবে, হ্যাঁ এর বাম দিকে হবে। হ্যাঁ, কারণ আমি বলছিলাম যে অনুপাতটা ছোট সেই দিকে হয়। তোমার কি মনে আছে প্রায় 20-25 মিনিট আগে আমি তোমাকে এটা বলছিলাম, তোমার কি মনে আছে? জি ভাইয়া। আর লাস্ট এ বি এর মধ্যবিন্দু হইল পি, মানে এ বি এর মধ্যবিন্দু হইল পি। ক্লাসের সবাই কি পি কিউ আর 3টা বিন্দুর অবস্থান বুঝতে পারছো? তাহলে শোনো, আমাকে প্রথমে 3টা বিন্দুর স্থানাঙ্কই বের করতে হবে। সবচেয়ে সোজা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক বের করা, এটা আগে করি। দেয়া আছে এ হচ্ছে 8 10, বি হচ্ছে স্যার আমি 18 আপনার 20। কথা কেটে কেটে শুনতে পাচ্ছি। সবাই কি কেটে কেটেই শুনতেছো ক্লাসের সবাই? না ভাইয়া। না না ভাইয়া। ভাইয়া। তাহলে তোমার নেটওয়ার্কে একটু সমস্যা, তুমি লিভ নিয়ে এখনই আবার জয়েন করো, লিভ নিয়ে এক্ষুনি জয়েন করো। ওকে, এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করো। এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? 8 + 18/2। এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে পি
8 প্লাস 18/2 কমা 10 প্লাস 20/2, বা পি এর মান হবে 13,15। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? পি বিন্দুর স্থানাঙ্ক হবে 13,15। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। মধ্যবিন্দু তো খুব সহজে বের করা যায়। এবারে আসো অন্তর্বিভক্ত। যারা ফার্স্ট অফ অল বলো এখন এ কিউ ইস টু কিউ বি, এটা হচ্ছে 2:3 অন্তর্বিভক্ত। সুন্দরভাবে বলো কিউ বিন্দুর স্থানাঙ্ক কত? অন্তর্বিভক্ত, সো তোমরা আই থিংক পারবা। আমার সাথে সাথে তোমরা এই জিনিসটা আবার একটু চর্চা করো। 2 + 3, 2 + 3 মুখস্থ হয়ে যাওয়ার কথা ভাই এতক্ষণে। 2 ইন্টু কত হবে? 18। 18 প্লাস 3 ইন্টু কত হবে? অন্তর্বিভক্ত হলে প্লাস 8। 2 ইন্টু কোটির ক্ষেত্রে কত হবে? 20। 3 ইন্টু 10 বা 36 প্লাস 24/5, 40 প্লাস 30/5, যেটা হবে 60/5 মানে 12 আর 70/5 মানে 14। তার মানে কিউ বিন্দুর স্থানাঙ্ক হইল 12,14। ক্লাসের সবাই কি বুঝতেছো? অন্তর্বিভক্তিকরণ সূত্রটা বুঝতে পারছো? ক্লাসের প্রত্যেকে আমাকে একটু জানাও। জি ভাইয়া। জি ভাইয়া। গেল। এবারে আসো বহির্বিভক্ত যে করছে আর বিন্দুর স্থানাঙ্কটা একটু বের করি। যারা এই অঙ্কটা কিন্তু শুধু 4 মার্কের না, মানে একটা সৃজনশীল হিসেবে আসতে পারে, 10 মার্কের কোশ্চেন হিসেবে আসতে পারে। আমি কি বুঝাইতে পারতেছি? এবারে আসো বহির্বিভক্ত। আবার এ আর ইস টু বি আর 2:3, সাইড নোট হচ্ছে বহির্বিভক্ত। এবার ক্লাসের কয়জন সুন্দরভাবে বলতে পারবা আর বিন্দুর স্থানাঙ্ক? হেল্প করি তোমাদের। 2 - 3, 2 - 3 একদম সেম। 2 ইন্টু কত হবে? 18 18। 3 মাইনাস ইন্টু 3 8, ইন্টু 8। 2 ইন্টু 20 মাইনাস 3 ইন্টু 10। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো ক্যালকুলেশন কমপ্লিট করো। উপরে হচ্ছে 36 মাইনাস 24 বাই মাইনাস 1, 40 মাইনাস 30 বাই মাইনাস 1। তো এটা হবে -12, -10। তার মানে আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -12, -10। এবার আমি পি কিউ আর তিনটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। পি কিউ আর আমাকে বাড়তি কাজ হিসেবে প্রমাণ করতে বলছে, তো লিখে দিই। পি কিউ ইন্টু পি আর ইকুয়াল টু পিবি স্কোয়ার, এটা প্রুফ করতে বলছে। তো এটা একটা পার্ট হয়ে গেছে, অ্যান্সার হয়ে গেছে। এখন বাকি পার্টটুকু আমাকে প্রুফ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড থেকে আসি আমরা। দুইটা পক্ষই করব। চিত্রটা আর লাগতেছে না, মুছে দিই। ভেরা আমাকে বলো লেফট সাইড পি কিউ ইন্টু পি আর, দুই বিন্দুর মধ্যে দূরত্ব, এটা পি এটা কিউ। ভেরা পারো দুই বিন্দুর মধ্যে দূরত্ব পি কিউ কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা? 13 এটা - পি 12 এটা কিউ। হোল স্কয়ার, হ্যাঁ হ্যাঁ, চমৎকার। প্লাস 15 15 - 14 হোল 14। স্কয়ার। ভেরি গুড। পি আর কত হবে? এটা পি এটা আর, 13 প্লাস 12 হোল স্কয়ার, 15 প্লাস 10 হোল স্কয়ার। সবাই কি বুঝতেছো? ভেরা দুই বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র 3.1 এ শিখছো, ইনফ্যাক্ট ক্লাস 9 10এও 11.1 চ্যাপ্টারে শিখছো। মনে আছে সবার? x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। যারা তোমাদের ক্যালকুলেটরে ছেড়ে দিচ্ছি, এটা 1 স্কয়ার 1 স্কয়ার, সো এটা √2 হয়।
ইন্টু এটা 25 স্কোয়ার 25 √2 হয়। সো ইট উইল বি 50। লেফট হ্যান্ড সাইডের মান 50, রাইট সাইড হচ্ছে পিবি স্কোয়ার। রাইট সাইডটাও করি, দেখি 50 হয় কিনা। রাইট সাইড হচ্ছে পিবি স্কোয়ার, ভেরা পি হচ্ছে 13 আর 15 আর বি হচ্ছে 18 20। ভেরা বলো, যখন স্কোয়ার হবে তখন কি এই রুটটা দেওয়ার দরকার আছে? না ভাইয়া। না ভাইয়া। 13 মাইনাস 18 হোল স্কোয়ার, 15 মাইনাস 20 হোল স্কোয়ার। 5 স্কোয়ারে 25 যোগ 25 which is 50। তার মানে আমি বলতে পারি পি কিউ আর পি আর গুণ করলে পিবি স্কোয়ার হয়। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? পুরা ম্যাথটা। দুইটা পোর্শন আছে অঙ্কের। প্রথম পোর্শনটা হচ্ছে পি কিউ আর এর স্থানাঙ্ক বের করবা, তারপরে এটা প্রুফ করবা। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাইয়া। আমি সবার কথা শুনতে চাই, এক দুইজনের কথাই শুনতেছি ঘুরায় ফিরায়। সবাই কি জি স্যার। বুঝতেছো? জি ভাইয়া। আরেকটা বিষয় হচ্ছে ভেরা, যারা রেগুলার ক্লাস করার মতো আসলে এনার্জি নাই বা ধৈর্য নাই, তারা ক্লাস করবা না, বুঝছো? তারা গ্রুপে থাইকো না। কারণ হচ্ছে ভেরা, আমাদের এখানে তোমাদের ব্যাচটা সবচেয়ে কি বলবো পরে আমি স্টার্ট করছি। এই ব্যাচ গুলাতে একটু পড়ার পরিমাণও বেশি থাকতেই হবে, সিলেবাস না হলে কমপ্লিট করা খুব মুশকিল। ফার্স্ট ইয়ারে আসলে এত বড় সিলেবাস তোমরা কল্পনাই করতে পারবা না যে আসলে কতটা পড়া আছে। মানে আমরা তো শুধুমাত্র 3.2 তে আছি। তো দ্যাট হয়তো পড়ার পরিমাণটা বাড়াইতে হবে, কিছু এক্সট্রা ক্লাস দিতে হবে। তো যাদের আসলে ধৈর্য কম বা অমনোযোগী, তারা বেটার আমার কাছে না পড়ে অন্য ভালো টিচার দেখতে পারে। তো এটা গেল আমাদের। এরপরে আমরা 7 ম্যাথ গুলা করব। প্রত্যেকটা ম্যাথ একই রকম। 7 একটু দেখে নাও ভেরা। 7 এখানে 5টা অঙ্ক আছে, একটু বুঝায় বলি। 5টা ম্যাথের বদলে আমি একটা করাই দিব তোমাদের, তো অ্যাকচুয়ালি তোমরা বাকি 4টা পারবা। এখানে 7 1-এ আছে রম্বস, 2-এ আছে বর্গ, 3-এ আছে সামান্তরিক, 4-এও সামান্তরিক, 5-এ আয়তক্ষেত্র। এই 5টা অঙ্কেই ভেরা যেটা বলা আছে সেটা হইলো একটা সামান্তরিক বলো বা আয়ত বলো বা রম্বস বলো, তার 3টা বিন্দু দেয়া আছে, চতুর্থ বিন্দুটা বের করতে বলছে প্রত্যেকটা অঙ্কে। ভেরা তোমাদের একবারে আমি যেহেতু করতেছি, মনোযোগ দিয়ে শুনো। আয়ত হোক, সামান্তরিক হোক, বর্গ বা রম্বস, যেটাই হোক না কেন, বলো প্রত্যেকটাই কি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না? জি স্যার। আয়ত, সামান্তরিক, রম্বস বা বর্গ যেটাই হোক না কেন, প্রত্যেকেরই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো এই কনসেপ্ট কাজে লাগায়া আমি তোমাকে 7-এর 1 নাম্বারটা করে দিব। তোমাদের দায়িত্ব হচ্ছে ভেরা 7-এর বাকি 4টা করা। তো আমরা হোমওয়ার্ক আগে দিছিলাম, এই হোমওয়ার্কের এখানে এটাকে অ্যাড করে দিচ্ছি। তোমরা একটু স্থানাঙ্ক 3টা মনে রাখো। এ হচ্ছে -2 -1 1 3 5 6, ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। বাড়তি কাজ হচ্ছে এবিসিডি এর রম্বসের ক্ষেত্রফল। হোমওয়ার্কের এখানে অ্যাড করে দিচ্ছি 7-এর 2 থেকে 5। এই অঙ্কগুলো হোমওয়ার্ক তোমাদের নেক্সট ক্লাসের জন্য। বাকি থাকবে 8-এর 2 থেকে 5 আর 9-এর পুরাটা। এইটুকু করে আমরা নেক্সট ক্লাসে 3.3 তে যাব। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো এবারে দেখো 7-এর 1 নাম্বার অঙ্ক। একটা রম্বস আছে, এবিসিডি রম্বস। একটু কার কার মনে আছে এ বিন্দুর স্থানাঙ্ক? মোস্ট প্রবাবলি -2 1। আমি কি ঠিক বলছি?
এরা আমি কি ঠিক বলছি একটু দেখে নাও। -2 -1 -1 হবে মনে হয়। ও -2 -1 বি হচ্ছে 1 3 সি 5 6 ঠিক আছে কি এটা? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। তো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এটা আমরা জানি। সিমিলারলি বর্গ আয়ত বা যেটাই হোক না কেন বাকি অঙ্কগুলোতে একই চিত্র তুমি আঁকবা। আয়ত বললে আয়ত, সামান্তরিক বললে সামান্তরিক, বর্গ বললে বর্গ। আমাকে এই চতুর্থ শীর্ষবিন্দুটা বের করতে হবে, মানে ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। এবিসি দেয়া আছে, ধরি এবিসিডি রম্বসের ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা। এবারে কিভাবে করব ম্যাথটা একটু শোনো। বেরা এসি কর্ণের মধ্যবিন্দু এম এর স্থানাঙ্ক কি বের করতে পারবা? এসি কর্ণের মধ্যবিন্দু এম এর স্থানাঙ্ক? জি জি স্যার। ভাইয়া। আছে সবাই? খুব সহজ, মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলবা, যোগ করে 2 দিয়ে ভাগ। এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে -2 + 5 / 2 -1 + 6 / 2। মধ্যবিন্দু এম লেখা হয় নাই, এম এর স্থানাঙ্ক বা এম কত হবে 3/2, 5/2। হোপফুলি সবাই বুঝছো। আবার নতুন করে বলতো বিডি কর্ণের মধ্যবিন্দু কি এম না? জি ভাইয়া। এক মুহূর্তের জন্য এমটা ভুলে যাও। বিডি কর্ণের মধ্যবিন্দু এম এর স্থানাঙ্ক কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা? 1 + α/2 3 + β/2। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। বলো এইটাই কি প্রশ্ন মতে এম না? এইটা আর এটা দুইটাই এম না? জি ভাইয়া। তো প্রশ্ন মতে 1 + α/2 হচ্ছে 3/2, দ্যাট ইজ আলফা হবে 2, আবার 3 + β/2 হচ্ছে 5/2, 2 কাটা, এটা উইল বি 2। তাহলে আমাকে জানাও ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? হয়ে গেছে, আলফা কমা বিটাই ছিল ডি বিন্দুর স্থানাঙ্ক, সো ডি বিন্দুর স্থানাঙ্ক হবে 2,2। সবাই কি বুঝতেছো ক্লাসের প্রত্যেকে? জি ভাইয়া। জি স্যার। সাথের বাকি ম্যাথগুলো সিমিলার। এই অঙ্কে একটা বাড়তি কাজ চাইছে, সেটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলটা কত। যারা কার কার মনে আছে ক্লাস 9 10 তোমরা পড়ে আসছো রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? ক্লাসের কে কে বলতে পারবা? 9 10 পড়ছো? হাফ ইন্টু এসি হাফ ইন্টু ইন্টু বিডি। হাফ কর্ণদ্বয়ের ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ভেরি গুড, ভেরি গুড। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু এসি ইন্টু বিডি। তো এবিসিডি রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এসি ইন্টু বিডি বর্গ একক। এবারে ইজি কেন? কারণ তুমি 4টা বিন্দুই জানো। এবার বলো এসি দূরত্ব কত? দূরত্ব তো বের করতেই পারি আমরা, -2 -5 হোল স্কয়ার প্লাস -1 -6 হোল স্কয়ার ইন্টু বিডি কত? পাশেরটা মুছে দিচ্ছি। বিডি হচ্ছে √1 - 2 হোল স্কয়ার 3 - 2 হোল স্কয়ার বর্গ একক। ক্যালকুলেশন যদি করি এটা -7 হয়, তো ইট উইল বি 7√2। ক্যালকুলেটরে করবা পুরা, এটা -1 স্কয়ারে 1, এটা 1 স্কয়ারে 1, তার মানে √2। লক্ষ্য করো √2 ইন্টু √2 তে 2 হয়, 2 কাটা, তো ইট উইল বি 7 বর্গ একক রম্বসটার ক্ষেত্রফল। সবাই কি ম্যাথটা বুঝছো? জি ক্লাসের স্যার। প্রত্যেকে কি ম্যাথটা বুঝতে পারছো? ওকে,
সো যেই হোমওয়ার্ক গুলো দিছি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করব প্রত্যেকটা অঙ্ক তুমি হোমওয়ার্ক করবা। আর যারা আজকে নতুন জয়েন করছো তারা দয়া করে প্রিভিয়াস 2টা ক্লাসের রেকর্ডিংটা দেখে নিও, যেটা অলরেডি গ্রুপে আছে দেয়া। আর গ্রুপে অ্যাড করার জন্য আমাকে রিকোয়েস্ট পাঠাইলে আমি অ্যাড করে নিই। সবাই বুঝছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। নেক্সট ক্লাসের আগে হোমওয়ার্ক গুলা পাঠাই দিও। আর 3.1 চ্যাপ্টারের এইচডাব মানে কোশ্চেনটা আমি ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিচ্ছি।